এক ভক্ত মহাদেবের খুব বড় ভক্ত ছিল। সে সকালবেলা উঠে চান করে ঘন্টার পর ঘন্টা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতো। আর তাকে শিবলিঙ্গকে জল দিয়ে তাকে ওম নমঃ শিবায় করে তাকে এই 3-4 ঘন্টা সে পুজোতেই কাটিয়ে দিত। পুজো হয়ে যাওয়ার পরে সে তারপরে যা পারত খেত। এটা হচ্ছে তার রোজ নিত্যদিনের তার একটা লিস্ট ছিল, এইটাই সে রোজ করতো। একদিন শ্রাবণ মাসে মহাদেব বা পার্বতী ভ্রমণ করতে বেরিয়েছিল। পার্বতী এসব দেখে খুব খুশি হয়ে যায় যে প্রভু এত ভালো পুজো করছে, এত সেবা করছে, প্রভুকে খুব খুশি হয়ে যায় প্রভুকে। কিন্তু একটু মন দুঃখ করলো যে সে খুব গরিব ছিল, সব তার যে জামা কাপড় সব ছেঁড়া ছিল। তাই জন্য সে বলল মহাদেবকে যে প্রভু, এ তো তোমার এত পুজো করে, এত তোমাকে ডাকে, তুমি তো বিশ্বের কল্যাণ করো, তুমি তো সবার উপকার করছো, তুমি তো বলে না, তুমি তো পুজো দেখলে তুমি যে তোমাকে পুজো করে তুমি তো তার প্রতি খুব নরম হয়ে যাও, তাকে তুমি বরদান দাও। তবে এ কেন করছো না, এ কেন এত গরিব ছেঁড়া জামা কাপড় করে খেতে পারছে না, এরকম হয়ে কেন আছে, কেন তুমি এর কিছু করছো না? তখন মহাদেব বলে, দেবী আমি এইসব ওর কোনোদিনও আমি দারিদ্রতা দূর করতে পারবো না। তখন পার্বতী বললেন, মা পার্বতী বলেন যে আমার জন্য, আমি বলছি ওই জন্য করুন করুন, কেন আমি খুব চাই, কেন ও এত যে ওর ফাটা ফুটি হাল, যে সব জামা কাপড় ফাটা, একটু আমার জন্যই ওকে একটু ধনী করে দিন। তখন মহাদেব বললেন, দেখুন দেখো দেবী, আমি মানুষের কোনোদিনও কর্মফল আর কর্ম মাঝখানে আমি ঢুকি না। ঠিক আছে তুমি বলছো, আমি করে দেখাচ্ছি। এই বলে সে কি করলো না, বললো এখন চান করে বেরোবে, যাবে বাড়ি যাবে, একটা বড় সোনার পাথর তার রাস্তার উপরে ফেলে দিচ্ছি। এবার দেখো সে কি করে। এবার সে কি করলো না, যখন চান করে ফিরছে তখন তার সেদিকে কি হলো, বললো যে আমি অন্ধর একটা আমি করতে চাই, যে অন্ধরা কি করে তার এত কষ্ট পায়, কি করে চোখ না থেকে অন্ধরা হাঁটে, আমি সেই অনুভবটা করতে চাই। এই বলে সে ব্যক্তি কি করলো না, নিজের চোখে একটা দিয়ে দিল, কাপড় বেঁধে দিল, কাপড় বেঁধে একটা লাঠি নিয়ে অন্ধের মতন অ্যাক্টিং করতে করতে গেল। রাস্তায় সেই পাথরটা পায়ে পড়ে, বলে কি এরকম একটা মাঝে মধ্যে এখানে পাথর রেখে দিয়েছে, মানুষের হাঁটাচলা করতে অসুবিধা হয় বলে পা দুটাকে জোরে শক্ত করে ঠেলে ফেলে দেয়। এবার ফেলে দেওয়ার পরে সে তার চলে গেল। তখন দেবী বলে, এ কি হলো? সে কেন তাকালো না? এইটাই হচ্ছে তার কর্মর ফল। তার ভাগ্যতে নেই, তুমি যতই দাও তার ভাগ্যতে সুখ নেই, এটা তার আগের জন্মে কর্মর ফল। তাই জন্য এই মাঝখানে এতদিন ঢুকছিলাম না। বন্ধুরা, এমন সময় এমন হয় যে আমরা যতই যা করি, কতই পুজো করি, কতই মন্ত্রপাঠ করি, কতই ঠাকুরের কাছে যাই, আমরা কোনো সময় আমাদের দুঃখ আমরা শোধরাতে পারি না। কেননা এটা হচ্ছে আমাদের আগের জন্মের কর্মফল। হ্যাঁ, এই জন্মে যে আমরা কর্মটা করছি তার ফলটা আমরা আগের জন্ম পরের জন্মের জন্য আমরা গুছিয়ে রাখতে পারছি। এই যে এই জন্মে যা পুজো পাজা করছি বা পুজো বা যে কোনো আমরা ভালো কর্ম করছি, এটা পরের জন্মে আমাদের জীবনকে শুধরে দেবে। কিন্তু এই জন্মে আমরা যে দুঃখটা পাচ্ছি বা আমরা যে কর্মটা ভোগ করছি, এটা হচ্ছে আগের জন্মের কর্মফল। পৃথিবীতে এমন কেউ নেই যে তার কর্মর ফল থেকে এগিয়ে গেছে। সবাইকে তার কর্মর ফল ভুগতেই হবে।